আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পহেলা বৈশাখ গত হলো। এই পহেলা বৈশাখ সারা বাংলাদেশের অনেক ধরনের মানুষই পালন করেছেন এবং এই পালন করার ক্ষেত্রে কিছু আলেমুলামাকেও এবার দেখা গেছে, বিশেষত আল্লামা মুহিব খান সহ বেশ কিছু সাংস্কৃতিক জগতের লোক এখানে ছিলেন। তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা বেশ মুখর। কেউ কেউ এদেরকে গুমরা বলছেন, কেউ এটাকে বেদাত বলছেন, এই ধরনের নানাবিধ ফতোয়া তারা দিয়ে যাচ্ছেন। বস্তুত ঘটনাটা কি? বিষয় হচ্ছে এটা একটা একেবারেই জাগতিক বিষয়। আর কোনো জাগতিক বিষয় হারাম হওয়ার জন্য স্পষ্টত তার বিপক্ষে নস থাকতে হবে, কোরআন বা সুন্নাহ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাতে স্পষ্ট নিষেধ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোটাকে হারাম বলতে পারছেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে বেদাত। বেদাত বলা হয় যদি আপনি সুন্নাত মনে করে কোনো একটা কাজ করেন বা আদতে সেটা সুন্নাত না হয়, তখন সেটা বেদাতের বিষয় হবে। তো এরকম এটাকে কেউ সুন্নাত মনে করেনি, এটা টোটালি একটি জাগতিক বিষয়, আমাদের নিজস্ব একটি চেতনা। যেহেতু আমাদের চেতনাটা বিলুপ্তির পথে ছিল, হারিয়ে বসতেছিল, সে কারণে আমাদের উচিত, ওলামাদের উচিত আমাদের মূল চেতনাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এই বিজাতীয় কালচারকে দূর করার জন্য আমাদেরকে মাঠে নামা। সেই তাকিদেই আল্লামা মুহিব খান সহ যারা নেমেছেন, আমি আশা করি তারা রাইট পথে আছেন, সঠিক পথে আছেন এবং এগুলি আমাদের করা উচিত।